ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমি বাংলাদেশের যে জায়গাটা অবস্থান করছি, পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার বঙ্গোপসাগরের পারে আমি অবস্থান করছি। আজকে বঙ্গোপসাগরের পারে অবস্থান করে অনেক দর্শনার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গাটা অবস্থান করছি, আপনারা সাগরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই সাগর পাড়ে আমি অবস্থান করছি। এই সাগর পাড় এরিয়ায় হাজার হাজার দর্শকরা রয়েছেন যারা প্রকৃতির এই সৌন্দর্যকে অনুভব করছে। আজকের এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করে একটি বিষয় অবগত হচ্ছে, প্রকৃতি আমাদেরকে কি দিচ্ছে এবং আমরা প্রকৃতির কাছ থেকে কি ভোগ করছি বা কি কৃতজ্ঞতা স্বীকার করছি প্রকৃতির উপর, সেই বিষয়টা বেস্ট করছে। যে আজকে সে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে গিয়ে আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি। আমি এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে গিয়ে এক ন্যাচারাল দৃশ্য দেখতে এসে অনেক লোককে এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে আসছেন, তাদের সিকিউরিটির জন্য সরকার কি করছেন সে বিষয়টাও কিন্তু উপলব্ধি করতে হবে। যে বাংলাদেশ সরকারের যে ল এনফোর্স যারা এখানে ডিউটি দিচ্ছে এবং যারা দূর দূরান্ত থেকে আগত যে টুরিস্টরা রয়েছেন, তাদের সিকিউরিটি হিসেবে যারা সরকারের কর্তৃপক্ষ কাজ করছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছেন, তারা এই প্রকৃতি দৃশ্যকে আজকে অনুভব করছেন এবং প্রকৃতি দৃশ্যকে অনুভব করে তারা ঘুরতে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সামনে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দর্শনার্থীরা এখানে রয়েছেন, যে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন এবং এই স্পিড বোটও এখানে রয়েছেন, অনেক ট্রলার রয়েছেন, সে ট্রলারে অনেক যাত্রীরা ঘুরছেন, স্পিড বোটে ঘুরছেন। আমরা এখানে বসে অনুভব করছি। আমিও পটুয়াখালী অঞ্চলের মানুষ হিসেবে এই মহিপুরের সাগর পাড়ে অঞ্চলে আমি ঘুরতে আসছি এবং প্রকৃতির এই সৌন্দর্যকে অনুভব করছি। আজকের এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করার স্বার্থে আমি সরকারের কাছে আমার বক্তব্যটা হলেন, যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসছেন, তাদের সকল প্রকার সিকিউরিটির জন্য সরকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেন এবং এখানে যে ধরনের মালামাল বিক্রি হচ্ছেন, অনেক কস্টলি বিক্রি হচ্ছেন বলে মন্তব্য করছেন। পাশাপাশি টুরিস্টরা এই শীতের সিজনে এখানে আসছেন প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য, ন্যাচারাল দৃশ্যকে অনুভব করার জন্য। বাংলাদেশের দূর দূরান্ত অঞ্চল থেকে আসছেন। আমার সরকারের কাছে বক্তব্যটা হলেন, সরকারের ল এনফোর্স সহ যারা নির্বাহী বিভাগের কর্মকর্তা রয়েছেন, তারা জন্য এই টুরিস্টদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সকল প্রকার পর্যাপ্ত ব্যবস্থা করেন এবং কোনো টুরিস্টদের জন্য এখানে হয়রানি না হয় এবং কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, সে বিষয়ে সরকারের ল এনফোর্স রয়েছেন এবং নির্বাহী বিভাগের যারা কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত এখানে রয়েছেন, সকলের প্রতি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসছেন এবং এই অঞ্চলকে দেখতে আসছেন, সকলেই যেন প্রকৃতি দৃশ্যকে বাস্তবসম্মতভাবে উপলব্ধি করতে পারেন, এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।